ভিউয়ার্স, যদি কখনো নেপালের কাঠমান্ডুতে আসেন তাহলে এই জায়গাটায় চন্দ্রগিরি হিলস এইখানে যাবেন। এই জায়গাটা যদি ভিজিট না করেন তাহলে নেপালের মানে আপনার অপূর্ণ থেকে যাবে। এই জায়গাটা হচ্ছে আপনার কেবল কার রাইডিং হয় এখানে। এই জায়গাটা কতটা সুন্দর যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন। আমি ভিডিওতে আপনাদেরকে সব ধারণা দিব এটার বিষয়ে। তো আশা করি ভিডিওটি পুরোটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি আপনাদের সবসময় একটু আনকমন বিষয়গুলোই দেখাতে চাই, কারণ দেখেন আর্টিফিশিয়াল যে বিষয়গুলো আছে তো ওইগুলো তো কমন, যে কেউ মানে আপনাকে দেখাইতে পারবে বা দেখতে পারবেন। তো আমি চাই আপনাদের এই কমন জিনিস থেকে বের হয়ে আনকমন জিনিসগুলো দেখাতে। তো এই এরিয়াটা হচ্ছে এটার বেস স্টেশন, এখান থেকে টিকিট কাটতে হবে। তবে একটা বিষয় জেনে রাখবেন, যারা নেপালি তাদের জন্য 800 সামথিং টিকিটের দাম, আর যারা সার্কভুক্ত দেশ তাদের জন্য 1300 সামথিং নেপালি রুপি, আর যারা এর বাহিরে তাদের জন্য আরও বেশি। তো এটা ডিপেন্ড অফ আপনি কোথায় থেকে আসতেছেন। আপনি যদি ইন্ডিয়ান হন সেক্ষেত্রে বাংলাদেশিদের মতোই হবে সার্কভুক্ত অন্তর্ভুক্ত হওয়ার কারণে। তো এই জায়গাটা খুবই সুন্দর, পাহাড়ে ঘেরা, এর মাঝখানে হচ্ছে আপনার শহর। জায়গাটা মানে আপনি একবার ভিজিট করলে আপনার মন চাইবে পুরো একটা দিন এখানে কাটাতে। তো এখন নিচে থেকে টিকিট কেটে আমরা উপরে যাব। উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো ভিউজ কীরকম। দেখেন এখানে আপনারা কেবল কার থেকে ভিউজ দেখতে পাচ্ছেন এই শহরটার, মানে পাহাড়ের নিচে যে শহরটা। আর এই কেবল কারগুলো হচ্ছে আপনার একের পরে এক আসতেছে যাইতেছে, কিছুক্ষণ পর পর আপনার কেবল কারগুলো মানে একটার পর একটা আসতেছে যাইতেছে। তো এখানে আপনার টোটাল 13-14 মিনিট লাগবে উঠতে, আর নামতেও এরকমই লাগবে। তো আধা ঘন্টার একটা জার্নি আছে। আর এর উপরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর বিষয়, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্যই আশা করি লাস্ট পর্যন্ত দেখবেন। দেখেন ভিউগুলো, যখন এই কেবল কারে বসে আপনি ভিউগুলো দেখবেন আপনার মনটা জুড়িয়ে যাবে একদম। আর টাকার পরিমাণও কিন্তু যে খুব বেশি তা না। আপ ডাউন টিকিট 1100 হবে বাংলাদেশের। আশা করি যদি আপনারা কাঠমান্ডু আসেন তাহলে ওইখান থেকে এখানে বেড়াতে আসবেন। আর কাঠমান্ডু থেকে এখানে আসতে আপনি যদি মোটরসাইকেল পাঠাও অ্যাপস, বাংলাদেশের যে পাঠাও অ্যাপস সেইটা, প্লাস বাংলাদেশের যে আপনার দারাজ অ্যাপ, এগুলো কিন্তু এখানে চলে। তো পাঠাও দিয়ে কিন্তু আপনি রাইড করতে পারবেন, দারাজ দিয়ে শপিং করতে পারবেন। তো পাঠাওয়ের মাধ্যমে আপনি এখানে যদি যান সেক্ষেত্রে আপনার যদি মোটর বাইকে যান আপনার খরচ হবে টোটাল 300 রুপির মতো। আর যদি আপনি ট্যাক্সি নিয়ে যান তাহলে 1000 রুপির মতো। যদি একা হন তাহলে পাঠাও যাবেন, সেফ জার্নি, কোনো সমস্যা নেই। আর যদি গ্রুপ হন তাহলে ট্যাক্সি নিয়ে যাবেন। তো 1000 টাকা আপনাদের 4জন 5জন গেলে আপনার, তো 4জন গেলেন আর কি, 4জন গেলে তো আপনার ওই টাকার পরিমাণ দেখা যায় যে 200-250 বা 300 এরকমই লাগে। সেক্ষেত্রে আপনার এখানে আমি মনে করি যে কাঠমান্ডু আসলে এখানে একবার আপনাদের আসা উচিত, তাহলে বুঝতে পারবেন। আর এর উপরে, এটা কিন্তু উপরের অংশ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর এখানে খাবার, রেস্টুরেন্ট থেকে শুরু করে ঘোরার জায়গা, বিভিন্ন জায়গা, পার্ক, প্লাস এখানে আপনি কেবল তারের মাধ্যমে ওখানে সাইকেল রাইডিং করতে পারবেন, বা বাচ্চারা বা এখানেই করতে পারবে, আপনার ঝুলে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবে তারের মাধ্যমে। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছে এর উপর দিয়ে। তো এই জায়গাটা মিস করবেন না যদি কাঠমান্ডু আসেন। নেপালটা খুবই সুন্দর একটি দেশ। আপনাকে ওই নেপাল ঘুরতে আসলে আপনার স্বল্প টাকায় সব জায়গাগুলো ঘুরতে পারবেন, বাংলাদেশের মতোই খরচ বা একটু কম খরচ। তো নেপালে একটা জিনিস একটু এক্সপেন্সিভ পাবেন, সেটা হলো আপনি যেমন যে হোটেলে থাকবেন সেই হোটেলে যদি আপনি খাবার খান, একটা রেড বুলের দাম যদি বাহিরে 100 টাকা থাকে বা 120 টাকা থাকে, ওইখানে দেখবেন 200, 250, 300, এক এক জায়গায় এক এক রকম। আর খাবারগুলো যদি আপনি খান সেক্ষেত্রে আপনার হবে 500-600 টাকা বিল আসবে, যে খাবারটা বাইরে আপনি খাইতে পারবেন 200-250 টাকার মধ্যে। তো সেই জন্য কখনোই যে রেস্টুরেন্টে থাকবেন ওইখানে একদম দেখা যাচ্ছে যে এখন আপনি বাইরে যাইতে পারতেছেন না তখন খাবেন, তাছাড়া খাবেন না। তো ভালো থাকবেন সবাই। আমি আগামীকালটাই নেপাল আছি, তারপরে নেপাল থেকে চলে যাব। দোয়া করবেন আমার জন্য, আমি অন্য দেশে যাব এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ।